সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সাজেশন নিয়ে। আগামী 7ই মার্চ 2025 শুক্রবারে তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের পরীক্ষা। তো সাজেশনটা দেখে নাও। এডুকেশনের ব্রড কোশ্চেনে থাকবে 5 নম্বরে। প্রথম চ্যাপ্টার হলো শিক্ষা মনোবিজ্ঞান। প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলা হয় কেন? পরের প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো। শেষ প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের লক্ষ্য কী? পরের চ্যাপ্টার হলো মানব আচরণের ভিত্তি। প্রথম প্রশ্ন, সংবেদন কী? সংবেদনের দুটি সংজ্ঞা লেখো। সংবেদনের উপাদানগুলি সংক্ষিপ্ত বর্ণনা করো। 1+2+2। পরের প্রশ্ন, প্রত্যক্ষণ কাকে বলে? প্রত্যক্ষণের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করো। 2+3। পরের প্রশ্ন, শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব সংক্ষেপে লেখো। শেষ প্রশ্ন, ধারণা কাকে বলে? ধারণা গঠনের নীতিগুলি লেখো। 2+3। পরের চ্যাপ্টার শিক্ষা মনোবিজ্ঞানের চিন্তাধারা। প্রথম প্রশ্ন, আচরণবাদ কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। 2+3। পরের প্রশ্ন, অনুবর্তন কাকে বলে? এর শ্রেণীবিভাগ লেখো। 2+3। পরের প্রশ্ন, প্যাভলভীয় অনুবর্তন পরীক্ষাটির বর্ণনা করো। পরের প্রশ্ন, সমস্যা সমাধানের বিভিন্ন স্তরগুলি লেখো। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বটি লেখো। পরের প্রশ্ন, থর্নডাইকের অনুশীলনের সূত্রটি লেখো। শ্রেণীকক্ষে তার প্রয়োগ আলোচনা করো। 2+3। শেষ প্রশ্ন, অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্য লেখো। পরের চ্যাপ্টার মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি। প্রথম প্রশ্ন, বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণের নীতিগুলি লেখো। পরের প্রশ্ন, পর্যবেক্ষণের সীমাবদ্ধতা লেখো। পরের প্রশ্ন, পরীক্ষণ পদ্ধতির ধাপগুলি লেখো। পরের প্রশ্ন, কেস স্টাডি ধাপগুলি লেখো। শেষ প্রশ্ন, সমীক্ষা কাকে বলে? ধাপগুলি লেখো। 2+3। পরের চ্যাপ্টার ভারতের শিক্ষা বিস্তারে ভারতীয় সমাজ সংস্কারের অবদান লেখো। প্রথম প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার বিকাশে বিদ্যাসাগরের বর্ণিত বর্ণপরিচয়ের অবদান লেখো। সংস্কৃত শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিকাশে বিদ্যাসাগরের অবদান লেখো। পরের প্রশ্ন, নারী শিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার অবদান লেখো। শেষ প্রশ্ন, বিবেকানন্দের মানব গড়া শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো। এরপর হলো মান 10-এর প্রশ্ন, যেখানে প্রথম চ্যাপ্টার হলো বৃদ্ধি ও বিকাশ। প্রথম প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 5+5। পরের প্রশ্ন, বিকাশ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। 5+5। শেষ প্রশ্ন, বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের ভূমিকা লেখো। পরের চ্যাপ্টার বিকাশের স্তর সমূহ। প্রথম প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষা কি? কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী ছিল? 5+5। পরের প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। এই লক্ষ্যগুলি কিভাবে পূরণ করা সম্ভব? 5+5। পরের প্রশ্ন, ভারতে প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, কিন্ডারগার্টেন কাকে বলে? এর পাঠ্যক্রমগুলি কিরূপ? 5+5। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কাকে বলে? মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রম বর্ণনা করো। 5+5। শেষ প্রশ্ন, শিক্ষার অধিকার আইন সম্পর্কে লেখো। ভারতের প্রথাগত শিক্ষা স্তরে সাধারণ প্রবাহের কাঠামোটি ছকের মাধ্যমে লেখো। 5+5। পরের চ্যাপ্টার প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা। প্রথম প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য লেখো। শেষ প্রশ্ন, প্রাচীন ভারতে প্রাতিষ্ঠানিক শিক্ষাকেন্দ্র হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরের চ্যাপ্টার মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা। প্রথম প্রশ্ন, মধ্যযুগে ভারতে নারী শিক্ষা কেমন ছিল? পরের চ্যাপ্টার প্রাক স্বাধীনতা পর্বে শিক্ষা ব্যবস্থা। প্রথম প্রশ্ন, প্রাথমিক শিক্ষা বিষয়ে হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। পরের প্রশ্ন, হান্টার কমিশনের লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। এই কমিশনের সাধারণ সুপারিশগুলি লেখো। 5+5। পরের প্রশ্ন, সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা ও ধর্মশিক্ষা বিষয় হান্টার কমিশনের সুপারিশগুলি লেখো। এই কমিশনের মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশ মূল্যায়ন করো। 5+5। পরের প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কে কার নেতৃত্বে কবে নিয়োগ করে? এই কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। 3+7। পরের প্রশ্ন, লর্ড কার্জন প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সম্পর্কিত নীতিগুলি লেখো। শেষ প্রশ্ন, প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সার্জেন্ট পরিকল্পনার সুপারিশগুলি লেখো। এই ছিল একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের সাজেশান। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও। আর এর পিডিএফ
পেতে হলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো। আবার দেখা হবে অন্য কোনো বিষয়ের সাজেশানে। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা।